Are you ready, babies? What's up, Pulapine? Drop the beat now. This song is for all the Premic Pulapine. In 3, 2, 1, go. Oh baby, সোনা ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে Oh baby, সোনা ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে আমার যত ভাই বেড়াদার ডাকবে তোমায় ভাবি তোমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি হাবুক ডুবুক খাচ্ছি আমি প্রেম সাগরে নেমে প্রথম দেখায় পড়েছিলাম আমি তোমার প্রেমে তোমার দুটি চোখ করে আমার পাগল সময়টা যেন থেমে যায় আমি চাই না কিছু আর ছেড়ে দিব যে সব তোমার এক ইশারায় মন তো তোমারই ওরে লাল শাড়ি কবে তুমি আসবে বলো বউয়ে ঘরে চান ও বেবি সোনা ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে হায় পেন্ডা তুমি যে ঘুমের মধ্যে এমনি দিদিক দিদিক করে সিরিক সিরিক করে দাপাইতে আসো হ্যাঁ এই ঘরে যে আরো দুইখান মানুষ থাকে এটা জীবনে চিন্তা করছো এরা কি ঘুমায় না না তুমি একলাই ঘুমাও এই সাওয়ালটা যে তোমার সাথে ঘুমায় না কা ঘুমায় না ওর কি জানের মায়া নাই কি কি শুরু করছো তুমি এইসব হ্যাঁ কি ঘুমের মধ্যে কি দেখো তুমি মিউজিক ভিডিও দেখো মাইয়া গো কোমর দিলেন না নাচ দেখো তুমি তা এত তোর পাও কা কইছে বাদ দে এই উঠ রেডি ডেটিং আছে ডেটিং কালকে যে এত বড় একটা পেনটা কিনলাম এই কি তোমার ঘুমানোর জন্য কিনছি তোমার কুলবালিশ টেডি বেয়ার ওইলে ছাড় উঠ রেডি হয়ে ওঠ গায়ে কাপড় তো দাও হাই কি সমস্যা আমাকে ডাকছো কেন হ্যাঁ ইয়ে সাবিলা তোমার আজকে কোন কথা কইতে চাইতেছি তারা আজকে তো না মুই প্রথম যেদিন তোমায় দেখছি ওই দিনই তুই কইতে চাইতেছি তোমার দেখলে আমার বুকের কোন পাশে নাই জানি সিনসিনি একটু ব্যথা করে বুঝছো মোর কিছু ভালো লাগে না মোর খালি মনে চাই কি ক্লাসে তোমার পাশে যাইয়া বসিয়া তোমার হাতটা একটু ধরি তোমার আমার খুব ভালো লাগে তোমার আমি খুব ভালো পাই তুমি কি মনে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ মুই তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো আমরা দুজন দুজনে ভালোবাসি আমার মতো এরকম একটা মেয়ে তোমার মতো এরকম থার্ড ক্লাস ছেসরা ছেলের সাথে প্রেম করবে প্রেম তো দূরে থাক আমি তো তোমার প্রতি এক ফোঁটা ইন্টারেস্টেডও না হ্যাঁ আর কি এই বড় একটা টেডি বিয়ার নিয়ে আসছো ভাবছো কি আমি গইলা যাব হ্যাঁ ইয়ে তোমার পছন্দ হয় নাই তো তোমার কি লাগবে তুমি তো মোরে কবা তোমার লাগবেটা কি ইয়ে কও মোরে আসমানে তারা লাগবে সান লাগবে কি লাগবে বাসিদি প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা ঈদের মধ্যে মুই তোমার আমার নাম লিখে দিব শাওন প্লাস সাবিলা সবাই জানবে লাইলি মজনুর প্রেম ফেল তুমি আমি ওয়ান তাই না মোরে বিয়ে করবা সব করতে পারবা কি কও ইয়ে তুমি খালি মানে সব করার দেনা পাওনার কথা কওকা তোমার কি লাগবে মোরে তো তুমি কবা এক কাজ করো 5 লাইন শুদ্ধ ভাষায় কথা বলো এটা তো আমার জন্য 1 2 3 এর ব্যাপার ও 1 মাই নেম ইজ শাওন আমি ওই শাওন আমার বাবার নাম গোলাম দস্তগীর আমার পৈতৃক নিবাস বরিশাল আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি তোমারে ভালোবাসি এই তোমার 5 লাইনের শুদ্ধ ভাষার নমুনা না হ্যাঁ তোমরা তো এরকম থার্ড ক্লাস লুইচা গ্রামের গাইয়া ল্যাভেন্ডিস ছেলের সাথে আমি প্রেম করব না আরেকবার ট্রাই করতে দাও না কোনো ট্রাই করতে দিতে পারবো না কোনো চান্স দিতে পারবো না
দেখো তুমি মোরে কিন্তু অনেক আন্ডার এস্টিমেট করতে আসো। তুমি মোর সাথে এমন করতে আসো আমি কি দেখতে শুনতে খারাপ? আমার মতো লম্বা চওড়া স্বাস্থ্যবান একটা ছেলে পাবা, আমার মতো ব্রিলিয়ান, আমার মতো এত সুন্দর ট্যালেন্টেড একটা সাওয়াল পুরা ক্যাম্পাসে দ্বিতীয়টা আছে কও? তুমি মোর সাথে এমন করতে আসো? ব্যাপারটা একটু চিন্তা করে দেখো না। তুমি আমি দুজন একসাথে আমাকে কি সুন্দর একটা পরিবার হইবে না? আর এই পেন্ডাটা কিন্তু নরম আছে। এই 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 পেন্ডা কি? এটা একটা বিয়ার, টেডি বিয়ার। ওইলেই তুমি সেতো কা নেবা নেবা নরম। শুনো, সব করতে পারবে না? তুমি খালি করা পাওয়া দিয়ে কওকা আমি বুঝি না, যে কোনো কিছু করতে পারবো। কলজেটা খুললে পায়ের কাছে থুয়ে দিমু, তুমি ফুটবল খেলবা। তুমি আমি সারাদিন সারারাত খালি ফুটবল খেলাম। না 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 না, কলিজাও খুলতে হবে না, আমাদের ফুটবলও খেলতে হবে না। তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ তুমি কি মোর সাথে সেলফি তুলো? হ্যাঁ দোস্ত, সব করতে পারবে। হুম, এইয়া তুমি কি মোরে বোকা পাইছো? বন্ধু বান্ধব ডেকে খাওয়াইবে, ইয়া তো কইলি। আর মোর কলজেটা কত বড় জানো? মোর মানি ব্যাগ ভর্তি টাকা। কত খাবি ওরা? ক্যাম্পাসে সবকিছু আমি আজকে খাওয়াইয়ে দিম। এই মোর লগে একটা সেলফি এই তুলবা? ডোন্ট টাচ মি। এখন এমন করো কা? বিয়ের পরে যখন 1 মাস এনসে থাকতে হবে না, তখন কি করবা? ডিসকাস্টিং। ও তুই মশাইনসে থাকতে পারো না, সমস্যা নেই, আমি লুঙ্গি দিয়ে মশাই তাড়িয়ে দেবো না। তরি ফালতু একটা ছেলে। তোমার মতো এরকম ডিসকাস্টিং লুইচা ছেঁচড়া ছেলে আমি দেখি নাই। মোর মধ্যে খারাপ কি দেখছো? মোর মধ্যে হ্যান্ডসাম একটা সাওয়াল। ও ভাই বেরো তো ভাইয়া পুষতো। কি খাবা? খাবা কি? ফিঙ্গার খাবা? কোক খাবা? ওকি ওকি স্টিকার স্ট্যাম্প দিয়ে তোমরা কি খেলছো? ও তুমি কি মোরে মারার লিগ গে করে বাড়া করে লই আইছো এই মাখন পোলা গুলারে? তুমি ভুল করে লাইছো। তুমি আবারও মোরে আন্ডার এস্টিমেট করতেছো। তুমি মোরে চেনো নাই, বুঝছো? তুমি মোরে এখনো চেনো নাই। এই ক্যাম্পাসে মোরগে একটা ফুলের টোহা দেয় এমন কেউ কিন্তু এখনো পয়দা হয় নাই। তাই না? তুমি জানো মোর সাথে কেডা আছে? জানো? তুমি জানো না? তোমারে ভালো পাই দেখে তোমারকে আমি টোকাটা লাগতে দেই না, নইলে তোমারে এমনি ফু দিয়ে উড়াইয়ে লেখা। এই বন্ধু আসো তো, আসো। আও কই? এই দোস্ত, এই পলাপলি খেলতে আসো নি? এখন কইলাম পলাপলি খেলার সময় না বন্ধু। এই যে সাবিলা আপা, এখানে না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝছো? আমি তো আসলে তোমারে ভালো পাই। তোমারে ভালো পাই আমি পেন্ডাটা কিনছিলাম নরম দিকে তোমার জন্য। এখন তো বেগতিক লাগতে আসছে। এই যে তুমি দোস্ত 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 এটাই 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 যেটা এক বলছিলাম না, ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে। মানে সব আজও মতো বলতে আমার চয়েস খুব খারাপ। এখন দেখ দোস্ত, ওকে দেখে না আমার মনের মধ্যে শরীফুদ্দিনের কলার টিউন বাজতেছে। এত হাই লেভেল কলার টিউন তোমার মতো লো লেভেল ডিভাইস দিয়ে ডাউনলোড করা সম্ভব না। ডাউনলোড করতেই হবে। হ্যাঁ, এখন সবার যদি তুমি তোমার নিজের মতো বোন মারা তাহলে তো ইয়া তোমরা দুইটা কুত্তার মতো কামড়াকামড়ি করতে হও, মই গেলাম। হ হ হ হ 2 দিন আগে পেন্টা দিতে যে গ্যারান্টার বাড়ি খেয়েছো। এইটা দিয়ে বাইরে ইয়া তো বুঝিতে আর সব কাহিনী মই বুলাইয়া দিমু। কথা কথা তো চাতুস কেন রাখতো তোরা? বেশি হাই প্রোফাইল জিনিস তো মানে আত্মা মাত্রা কম দেয় অপশনস। এই তোগো দিয়ে আর কোনো কাম নাই, ক্লাসে যাবি না, এনে খাড়িয়ে মুড়ি বাজবি। যা আইতেছি যা। ডাউনলোড করবো মানে করবো, পাইরেসি হয়ে যাবে। যত 4 রাত ধরে ঘুমাই না, আর চোখে এখনো বলতে ম্যাথ করতে করতে পাগল হয়ে গেলাম। 4 বারই দেখতেছি, 4 বার। বাপরে 1000 টাকা ডালতে সেমিস্টার নিয়ে তুলে আমি কি গ্রাজুয়েট করবো না রে? আমি কি মাটিতে থেকে বাইর হবো না? আমি কি বাইর হবো না? ম্যাক্স কোলা খা, কান্না বন্ধ কর। আমার পেন্ডা তার মধ্যে টেডি বেয়ার। এই কি হইলে? একটা পেন্ডা গেছে, আরেকটা পেন্ডা বেরুম করতে। আজকে সকালে যে ম্যাটে দেখলাম ওরে পেন্ডাটা দিল তো আমার ইয়ে যাইতে রে। আমার পেন্ডা কত কষ্ট করে টিউশনের টাকা জমাইয়া। পেন্ডা ওয়ালাইকুম সালাম। না, আমার নাম শেহেনশাহ, তোমার আব্বু কিসে? চিঠি আছে। বেটা তোমার বন্ধুরে কি মনে করছো? কি রং ধরে নাইছে? তুমি সিটি দিবা বেটা, মানুষ এই হল নেবে একেবারে সবাই তোমার দাঁত ফলাইয়া দিব। চিঠিটাকে পড়েন।
সালমান, আর কতদিন তুমি এমন করবে? তুমি কি বোঝো না আমাকে? আমার মা আমাকে আর কুমারী রাখতে চায় না, তাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কে দিছে? ওই যে আপু। কোনো না কোনো তো গোলমাল আছেই। কামচা হয়ে গেছে মনে হয়, তোর মনে হয় মাই এর জিত দেখছে এই রে হইতেই পারে না। তোর যে তুই মতো পছন্দ করতে একমাত্র আমি আছি, আমি ওর আগে থেকে চিন্তা করি, চিন্তা করছি না করতেই না মাঠে পড়ে। এটা সম্ভব না, যেটা হইতে আমি মানতে রাজি না, এটা হবেই না। এইয়া মানে এইয়া তোমার যে কই জ্বলতে আছে ইয়া তুমি বুঝতে আছি, তুমি অমন করতে আছো কা? আমগো তিনজনের মধ্যে সালমান নাম কার? এই সাওয়ালদার রেড টি শার্ট কেনা পরা, এই পোলাটা পরা, তোমার তো জ্বালা পড়া একটা, তোমার যে চুলকানি নাই চুলকানি কেন হবে জানো? এই যে এই পোলাটা লইয়া হো দুনিয়ার পোলা, ও কইয়া দিতে পারবে যে ঘটনা কি? একটা তো বল, চিড়িয়ে দিস না আমার বল, সত্যি বল। ভাই বিশ্বাস করেন, আপু বলছে যে রেড টি শার্ট পরা যে ভ্যাট আছে ওনাকে দিতে, আর যার নাম সালমান, আর উনি রেড টি শার্ট পরা, ওনার নামই সালমান। ঠিক আছে ঠিক আছে যাও কাগজ। আমি মানতে পারতেছি না, আমি মানতে পারতেছি না। আমিও না মানতে পারছি না, এটা মনে হয় আমার কোনো কনফিউশন আছে। বিশ্বাস করতেছি না তো, এনে বয়ে থাক, আমি যাই বিয়ে করেছি। তোর কোনো ভাই নাই কেন জানো? তুই ভাই পেটে লাথি মারো। এইয়া তুমি না তোমার মনো এই স্যাসফ্যামিটা একটু কমাও বুঝছো? মাইয়ার ওরে ভালোবাসে, জীবনে প্রথম একটা লাভ সাওয়ালদার, তুমি আর মাঝখানে তোমার মামা ঠান্ডাইতে আসো কা? ছাইড়ে দাও না, তোমার তো ভাবি লাগে ভাবি। আর বন্ধু শোনো, এখানে কোনো কনফিউশন নাই, আর একবার যদি তুমি কনফিউশনের কথা মারাইছো ওই সোবার দিয়া তোমার গিলু নাড়াইয়া দেবো। তুমি সোজা ইকুয়েশন বুঝতে আসো না? মগো তিনজনের মধ্যে সালমান কেনা তুমি, রেড টি শার্টটা কেনা পড়া তুমি, সোজা বাংলা হইলে সি লাভ ইউ লাভ, আর কোনো কথা হবে না। মাইয়ার নাম জানো কি? ওই সিরাজ খান, সেটা নিজের আম্মুর নামটাও তো ঠিক মতো মনে থাকে না, স্পেলিং ভুল করে দিয়ে আসো, সেই তাজ খান মারাও। এটা না? একটু পরে সার্চ দিলে হয় না? এই জন্য না। এটা কি? গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর? তোর ক্যারেক্টার ফ্লোরের চেয়েও নিচু, মানে তুই কত লুজ ক্যারেক্টারের একটা পোলা। তুই জানতেই মেয়েটার আমি লাইক করি, তুই ওরা কেন অ্যাড করছিস? আমি ওর আগে থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, তো জানতাম না তোর পছন্দ ওরা তখন। এখন তো তুমি জানো, তুমি এখন আইসা ডিলিট করতে পারলা না? আরে বাবা, তো বসছি এই জন্য আমি ডিলিট করতে পারি, তোর আসলি বসলেই মাত্র। বন্ধু বন্ধু তোমরা কুত্তার মতো এমন গেউ গেউ করো না, মোর ভাল লাগে না। এই যে এদিকে দেখো, এই স্যামরির পুরো প্রোফাইল জুড়ে বুঝছো সোলেমান খান আর সোলেমান স্যার ছবি, নিচে আবার ছোট্টকে লিখে তুইছে আই লাভ সোলেমান। ইয়ে স্যামরির সমস্যা কি? দোস্ত, মাইয়া তো আমার উপর ফাট্টায় অবসেসড, ফিদা হয়ে গেছে পুরো। আর একটু আগে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাইলে হইতো রে, আমাদের রিলেশনশিপটা অনেক দূর আগে যাইতো। এই পোস্টগুলো আমি আসলে আগেই দেখছি, সোলেমান, কিন্তু মানে আগে তো জানতাম না এই সালমান আমাদের সালমান করতেছে। তুমি জানতা না নাকি না জানার ভান করো? ডাকো আমাকে ভাই, ওরে ডাকো ভাবি, তার উপর রাখো দাবি, আর কত খাবি তুই? ভাই তোরা কি মনে করছ আমারে? এই বন্ধু একটু একটু কামের জিনিস দেখো, আমি দেখতে আছি এখানে মোর একখান মিউচুয়াল ফ্রেন্ড আছে বুঝছো, মুই এক কাম করি, ওই সালটারে কই যে মোর সেমনি লগে কাম আছে, নোটের কথা কইয়া সেমনি বাসার ঠিকানাটা আগে লইয়া লই, তাহলে মনে করো অর্ধেক কাম শেষ। বাসার ঠিকানা কেন বাদ দে, এগুলো আমার উপর ছেড়ে দে, কোনো ব্যাপার না। ছেড়ে 2 মিনিট মতো রাখবে, কোনো ব্যাপার জরুরি। মেয়েদের কথা বললেই তোমার দাঁড়ায় যেতে হয়, একটা তো আমার জন্য বাদ রাখো না, তুমি কেন দাঁড়াবা? তাহলে অ্যাড্রেসে কোথায় বলবো? একদম দোস্ত তুমি তো জানো ও একটু মাইয়া মানুষ শুনলে একটু সাইডে দেয়, যাইয়া হালা তুমি স্যার তো কেন সাউন্ড থামলাম। জাস্ট কিডিং, আমি এমনি বলছি, এমনি বলছি। বন্ধু কি জানি কইতেছিলাম। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি,
সালমা এই এখানে যা বকো আর তুমি এখানে তুমি তো ফাইজলামি চাল ওরা কখন যাচ্ছি না নাচছো তুমি বল নাচছো না কি করব নাচছো আমি নাচছো না নাচছো কত কি করবা তুমি কেন নাচছো বল কি শুরু হচ্ছে? এই তুমি কি এই বাসায় নতুন? তুমি জানো না ও যে রাইতে বেলা উল্টা পাল্টা স্বপ্ন দিয়ে ও যে আমগোপরে করে ইয়া কি নতুন কিছু তুমি জানো না তুমি? আরে ভাই সকাল সকাল উঠে আমার মারতেছেন কি করছেন আমি? আরে এই তুমি এ বন্ধু এই তুমি যে এই যে সারাদিন সেতাজ করো, তুমি ওর মোবাইল নাম্বার জানো? তুমি ওর বাসার ঠিকানা জানো? জানো তুই আমি তুমি বিয়ান বেলা ওইটা এই সাওয়ালটারে কে মারতে আসছো? মাইরে কি হচ্ছে সাওয়ালটারে? আরে বাডি তুই জানোস মানে? তুই কেমনে তারপরে তুই কেমনে জানোস? তোর কপাল আমার কাটটা বাপ তুই চিনোস না আমার সে তার দিকে তুই চোখ দিলা তুই জানোস না আমি কিনিস তোর কপাল বাপ তুই তো আমার ওর লাগে বলা তুই কেমনে জানোস না বুঝি না একটু বুঝা তো তোর কাছে কেমনে ঠিকানা আসলো। কালকে রাইতে এক বন্ধু করে মেসেজ করে পাঠাইছে। হ্যাঁ তোমরা দুই তো ঘুমাইতে আসছিলে বুঝছো? এই জন্য তুমি করে আমি ডাকি না। আর যদি আমার খালি ওর সাথে লিংক করে কোনো কথা কইছো এটা দিয়ে বাইরে গিয়া তোমার আমি 6.5 ফুট লম্বা বানাই গেলাম। আমি এটা কেন করবো আমি বুঝলাম না। আমি তো তোর জানতাম তুই অবশ্যই ফ্রেন্ড মানুষ এটা বুঝা তুই যত ম্যাক্স করে খা ঠান্ডা হওয়া আমি রেডি হই তারপর আমরা বাসে খুঁজতে যাবো। রেডি হবো না এটা আরে বাই দ্য ওয়ে সালমান আমি একটা খানা দোকান বানাইছি। এই পাশে বানানো লাগবে ওইলে এই বাসায় বুঝছো? দেখছিস এটাকে বলে মনের টান, প্রাণের টান, হৃদয়ের টান, জানের টান। বাজার আমি আসছি এখন, সেও আসছে এখন। কেন? বিকজ অফ ডেস্টিনি। এটাকে বলে ডেস্টিনি। মনে হয় মোগরের দিকে কিছু একটা ফালাইছে বুঝছো? কি যেন একটা পড়ছে। এই দেরি কিসের? চল তাহলে নিয়ে আসি। তুমি কি নায়ক? আমি যাব। এ বন্ধু তোমাকে দুজনে কারে যাওয়া লাগবে না। ইয়ে বিয়ে বাড়ি বুঝছো? বেগতিক মোড়া গেলে এমন ঠ্যাঙ্গানি খামো নে ইয়ার খারাই তৈবে না। যা করার মুই করতে আসছি। বন্ধু শোনো, ওরা এই পর্যন্ত আইতে যাবো বুঝছো? তুমি এই বরাবর খিস্সা একখান দৌড় দিবা। আর তুমি বন্ধু ডানে বামে তাকাইবে না, তুমি ওর পিছিয়ে খিস্সা আরেকখান দৌড় দিবা। এরপর যা করার মুই করতে আসছি বুঝছো? হাইটে খারাপ না চল তুই আমরা বলবো। বের কর, এই যে সারো বের কর তুই। নাই করতে আসছি। কি লিখা? দাদা সলেমান 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 কয়বার লিখছে? আমার মনের সালেমান, কয়বার লিখছে? হৃদয়ের সালেমান, 5, আমার পৃথিবীর সালেমান, 6, আই লাভ ইউ সালেমান। 7। ইয়া মানে আরে মাইয়া কিছু লেখার খুঁজে পাইতেছিল না, এর লোকের নাম লিখে পাঠাই দিছে। এটা যেমন তেমন চিঠি না, এটা চিঠি না, এটা মনের কথা, হার্টবিটের স্ক্যান কপি। ভালোবাসছো জীবনে কাউকে? এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। ওরে আমার রোমান্টিক সোনা বিবি রে, একটা কোশ্চেন করি তোমারে, স্ক্যান কপিটা বাইরে হয়েছে কোন দিক দিয়ে? তোমার বাবার। বন্ধু কি নিয়ে ঝগড়া করতেছো কবি? মোরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পাইছি, এ কেউ খেয়াল করছো? মোরা কিন্তু এখন জানিও কয় তালায় খায়, 3 তালায়। খুব ভালো হয়েছে, এখন যাও 3 তলা গিয়ে পেন্টিং করো। 3 তলার জন্য লাভটা কি এখন? এ ভাইয়া যে দেখতেছো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে তোর বাসা পাশে, তো তো ভাই ওটা 3 তলার সাথে ওই বারান্দার কানেকশন আছে। তো তা আমি ওটা 3 তলায় যামু, মেয়েটা বারান্দায় নিয়ে আসমু, বাকি কাজটা সারে লিস। তো 1 2 3 এর ব্যাপার এগুলো আমার না। কি নানা করতেছিস? তুমি কেন যাবা? যাবো আমি। তুই চুপচাপ এখানে বসো। এইয়া বন্ধু তুমি নায়ক, তুমি কুত্তাও যাবে না। কুত্তাকারে বললি? ইয়া তোমারে মুই কইছি। আর তুমি বিলেন তুমি তো নায়িকার ধারে কাছে যাবেই না, যা করার মুই করতে আছি বুঝছো? যা। কিন্তু বন্ধু এই বিয়ে বাড়ি যদি যা। বুঝছি না, সালমান আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না। আমি জানি না কি করবো। I need to plan out something. I need to sort out something. বুঝছি না কি করবো, মানে সালমান আপনি কে? আপনি মোরে চিনবেন না, মুই সালমানের বন্ধু, মোরে পাঠাইছি আপনি তুলে নিয়ে যাইতে। সালমান এখানে? ওই অবুঝ
গাধাটা তো কখনো নিজের কাজ প্রপারলি করতে পারে না, অন্য ফ্রেন্ডের উপর দিক দিয়ে চালা দেয়। পারলাম না এটার সাথে আমি। এলে পরে এখন কি ওরা, আপনি তো ভালো তো পারছেন না গাদার বাচ্চারে, বিয়ে তো আপনার এই করতে হবে। আপনি আরেক জায়গাতে আরেক ব্যাটার গার্ড ধরে বিয়ে করবেন, এই হইবে? একটু আসতে বলেন, আমার বাসায় যদি কেউ জানে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু আমার মামা আমার ফোন সিজ করে রেখেছে। এলে পরে কি মোর বন্ধু সারা জীবন গাছতলা বই মাথায় হাত দিয়ে কানবে, এই হইবে না। ওই মুই আপনার বাসাইতেছি, নইলে আপনি এখানে আইয়েন। আচ্ছা ফাইন, আই এম ম্যানেজিং সামথিং। আমি কোনো সিচুয়েশনটাকে একটু হ্যান্ডেলে আনি, আমি একটু দেখি কি করা যায়। আপনি যদি একটু নিচে যান, নিচে যে একটু দেখেন কি করা যায়, আমি ব্যবস্থা করছি আপনার। কই ছিলে এতক্ষণ ধরে, একা আসছিস কেন? কে আমার কি করে নিয়ে আসার কথা? তুমি তো ওখানে গেছো ওরে নিয়ে আসার জন্য। হ, মুই তো মোবাইলের দোকানে গেছিলাম, এই আরে মুই টাকা দিছি, এমনে মোবাইলে কাট দিছে, পকেটে বেরে লইয়া আইয়া পড়ছি। আজ এইটা কথা ভাই তুই নর্মালি বল, এত ঘুরাইস প্যাচিস না, ঘটনা কি বল? এই ঘটনা কিছুই না, হ্যাঁ তোমার উপরে খেপা আছে বুঝছো। আর তার চেয়ে বড় কথা, ফ্যামিলি প্রবলেম চলতে আছে। তাই ওমো করে কইছে একটু ওয়েট করতে, বলে কি একখান ব্যবস্থা করতে আছে। তোমার না আমার পাঠানোই ভুল হয়েছে এখানে। আমি যাইতাম আন্ডার কস্টের বিল্ডিং 3 তলা উঠতাম, ওর বারান্দার মধ্যে লাভ দিতাম, ওর কান্দের মধ্যে তুলতাম, তুললে আবার বারান্দা লাভ দিতাম, নিচে লাইন করে তোমাদের সামনে হাজির করতাম, জাস্ট সুপারম্যান। একটা দেশি মুরগির হাড্ডি পর্যন্ত তুমি চাবায় চাবায় শেষ করে ফেলাও, আর একটা আস্তে সুন্দরী মেয়ে তুমি এখানে সুন্দর মতো আমাদের সামনে রাখবা না? বিশ্বাস করি তোমাকে। আচ্ছা আপনাদের মতো সালমানটাকে আপনি সালমানকে জিজ্ঞেস করছে, স্যাসরা জিজ্ঞেস করে নাই। আমি সালমান। আপনি সালমান? আপনাকে দেখি সেটা যত পাগল কিভাবে হলো? চশমা পরে, বেকুবের মতো একটা চেহারা, নার্ড একটা। ও আমি মনে এবার সাইকেলটা ধরতে পারছি। কোথায় আছে না লাভ ইজ ব্লাইন্ড, ওইটাই প্রুফ করাই করছে। যার যার পার্সোনাল ম্যাটার আমি সব নিয়ে মাথা না ঘামাই, কিন্তু মাথা না ঘামাই তো কোনো উপায় নাই। হাজার হোক আমার বেস্ট ফ্রেন্ড। যদিও আপনাদের ব্যাপারটা আমি গতকাল জানতে পারলাম। আপু অনেক বেশি অপমান। কাজের কথা বলি, কোনো প্ল্যান আর প্রিপারেশন নিয়েছেন? না। গুড, ভেরি গুড। সিরিয়াসলি আমার জানতে খুব ইচ্ছা করতেছে আপনি কি দেখে, মানে সিরিয়াসলি কি দেখে পছন্দ করছে। চার কোসব কথা বাদ, কথা না বাড়াই, আপনাকে এখন থেকে প্রিপেয়ার থাকতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। পরশুদিন ইউসেফ সেন্টারে ওর বিয়ে, সো রেডি থাকেন। গেলাম। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বেটার হয় যদি আপনার এখানে 2টা দিন স্টে করতে পারেন। জানো সবসময় এরকম একটা মেয়ে চাইতাম, ঠিক এক্স্যাক্টলি এরকম, যাকে আমি বাসায় নিয়ে আসবো, বাবা মাসায় দেখা করাবো। আমি দিব তাকে অকৃত্রিম ভালোবাসার সাথে হালকা মজা। হায় ও মাই গড। হ্যাঁ আসলে তোর বাবা মার একমাত্র ছেলে, তো তুই একটা বোন অ্যাডপ্ট করতেই পারিস। করতে পারবি, সমস্যা নেই। আর মজার করার ব্যাপারে এখানে পার্ক আছে, সুন্দর মতো এখানে খেলতে পারবে, তাই না? পার্কটা ভালো আছে। তোর ফ্যামিলি পর, আগে আমার ফ্যামিলির কথা চিন্তা করি। সংসার, বউ। আর মাত্র 2 দিন বাকি দোস্ত, তাহলে ওর বিয়ে হয়ে যাবে। ইয়া দোস্ত, তুমি ভয় পাইতাছো কা? মোরা আসি না, কথায় কি কয়, লাভ ইজ আ ওয়ার। আর তোমার এই ওয়ারে মোরা তোমরা সাথে আছি, বুঝছো? কি কইছে 2 দিন, তো 2 দিন কা, তোর কেলে 1 মাস এনে খুঁটি গেড়ে বইয়া থাকুম, কুত্তাও নরুম না। তুই আবার কুত্তা রাখছিস আমারে? হয় এই মুই কইতে আসি এর বউরে মোরা এখানতে লইয়া যামু, ওই কইতে মই মোরে কুত্তা রাহি কই যায় আম। মানে আম করতে আর খেয়া দেয়া কাম নাই, এরপরে আমরা সফল করার লাগে এখানে আমি 2 দিন ধরে খুঁটি বান্ধা বয়ে থাকুম না, আমি জীবনও থাকুম না। বোন চাও না? বউ চাই। সব পাবা এখানে। সেইটা যদি কথা হয় মামা, 2 দিন না 5 দিন থাকুম, 1 সপ্তাহ থাকুম।
খালি মনে হচ্ছে কি জানোস, আমরা বাসা থেকে বাইরে হয়েছি, ঠিক ওই সময় ও বাইরে দেখছে আমরা নাই, ও ঠিকই মন মেজাজটা খারাপ করে বাসায় ঢুকে এখন রাগ করে বসে আছে। এই কামলা মুখটা আমার সামনে আরেকবার খুলবো না। ফাইজলামিক জায়গা বড় 2 দিন ধরে এই হাজার স্পেশালি কোথায় 2 দিন ধরে কামলা খাটতে হচ্ছে আমাদের। যেখানে রাস্তার মধ্যে বইটা ঘুমাইছি, কি কি করছি আমরা বল? ময়লা পুকুরের পানি দিয়া মুখ ধোয়াইছো, সস্তা টুথব্রাশ দিয়া, তারপর কি মশার কামড় খাইছি আমরা বিরিয়ানি খাইছি মজা করে রাস্তার মধ্যে ঘুমায় রিক্সা চালাইছি, আর কত কিছু, তাই না? বউয়ের আশা দিছিলে আমারে না, খুব বউ পাবো। আর তোমার গার্লফ্রেন্ড দুজনের একজন একবার বান্ধা আসছে, একটা উকি মারছে। আদেরা তোর মতো শশা আছে না, মুখে বেগুন আছে না, ছিলছি আমরা। কি এমন হয়ে গেছে? রিক্সাওয়ালাই তো ওইটা বড় হয়। তুই এক করে চুপ। একজনের চুল ধরে টান টান না কইরা পারলে কোনো কামের কথা কও। আর ইয়া সালমান বন্ধু, তুমি ডিসিশন নাও, তুমি কি আরবা? আজকে রাইতে মাইয়ার বিয়ে, আজকে কিন্তু শেষ সময়। তুমি কইলে লবা নইলে ছাড়বা। এরপরে ফার্দার আমি যদি মাইয়ালে আর কোনো কথা শুনছি, দুইটা আমি গাইরে লই জায়গায়। ওরে ভাগা। ও 2 দিন তো টমেটোর মতো খাইতেছিলাম আমরা, ওরে বাগা। 2 দিন ধরে কামলা খাটানোর পর আমার সামনে এসব ফালতু কথা বলবি না বলে দিলাম। বারবার বলতেছি সালমান, আমার সামনে আরেকবার আমি হাতের বস্তার মধ্যে হাত দেই, কান্দে ফেলে লই যাই। বস্তায় হইব না, আরো বড় কিছু লাগবে। বন্ধু, খেলা পেলাম আজকে ফাইনাল, বুঝছো? তোমার ভালোবাসার মানুষের যদি আজকে ঘরে লইয়া যাইতে হয়, তাহলে কিন্তু যা করা আজকে রাতের মধ্যেই করতে হবে। মুই যাই শ্বেতাজার বান্ধবীরে তোমাকে প্ল্যানটা একটু বোঝাইয়া, আর তোমাকে দুইটারে মুই যেমনি যেমনি বাসাতে বোঝাইয়া লইয়াইছি, শিখাইয়া পড়াইয়া একেবারে সেই অনুযায়ী পজিশন নিয়ে সব প্ল্যান করবা, বুঝছো? দোস্ত দেখ না কি সুন্দর লাগতেছে, ডানা কাটা পুরি হুর একদম হালাল। স্পেশালি যদি আমার অ্যাঙ্গেল থেকে দেখোস দোস্ত, মানে আনলিমিটেড বিউটি মামা। বাবির কথা কইতেছি না, সাথে বান্ধবীর কথা কইতেছি ভাই। এই সওয়ালে তোমার লুসামিতে তুমি একটু ছাড়তে পারো না? কি বলবো? এই মাইয়াটা না আমাকে বন্ধুর বউ হবু বউ এর আজকে মোরা লইয়া যাইতে আইছি, আর তুমি লুসামি শুরু করছো। আরে মগো ভাবি যদি ঘরে যায়, এই মাইয়া তো অটো আইবে মগো লগে। ওরা আজকে ভাবির নাহলে কুত্তাও যাবে। তুই কি আবার কুত্তা ডাকলি আমারে? হই যাই কি হয়েছে তোমার? কানে কানে কি বলো তুমি ওর? কই কিছু না তো। কিছু না মানে? আমি তো দেখলাম তুমি ওর কানে কানে বলো। আর কে ওই ছেলেটা? ও তো আমার স্কুলে না, মানে আমাদের ভার্সিটি ফ্রেন্ড, আমরা একসাথে ভার্সিটিতে পড়ি। তাতে কি হয়েছে? কি বলে গেল ও তোমার কানে কানে? কই আন্টি কিছু না, সত্যি। কি শুরু করছো তুমি? কই আন্টি, গড প্রমিস আমি কিচ্ছু করতেছি না। তোমার চলাফেরা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। কি বললা তুমি ওর কানে কানে? তারপর দুজন হাসাহাসি করছো, কি বলো? আন্টি আমি তো ওকে বলতেছিলাম ও অনেক সুন্দর লাগতেছে, এটাই বলছিলাম। একমাত্র মেয়ে নিশ্চয়ই? অবশ্যই। আপনার মেয়ে কিন্তু আমার অনেক ক্লোজ, আপনিও আমার অনেক ক্লোজ, একদম শ্বশুরের মতো। মানে ওর শ্বশুর আর কি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমার মনে হয় কি বিয়ের মহল তো এখানে, আমার মনে হয় আজে বাজে কিছু না করাটাই ভালো। কিরকম? আসলে আঙ্কেল বিয়ের মহল তো, তার মধ্যে একদম স্টেজের সামনে জিনিসটা না ভালো লাগে না দেখতে, আর তার মধ্যে এইসব ব্যাপারগুলো মানুষ খুব বড় ইস্যু করে। ব্যাপারটা একটু সলভ করা উচিত, কারণ মানুষ কি না কি ভাববে বংশের নামে, তো বুঝেনি আপনি এগুলো। আমার যেটা মনে হয় যে আপনি অ্যাজ এ সিনিয়র পার্সন জিনিসটিকে সামলানো উচিত। ঠিক আছে, দেখেন না, নো ওয়াইজ আঙ্কেল, কোনো ব্যাপার না। চুপ থাকো বেয়াদব মেয়ে। তোমার এই চলন বলন কিন্তু খুবই সন্দেহজনক। বিয়ে খেতে আসছো, বিয়ে খাবা, খেয়ে ওদের জন্য দোয়া টোয়া করে
চলে যাবা। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, ঘটনাটা হইতেছে এই যে ওর প্রথম বয়ফ্রেন্ডটা, ওর দ্বিতীয় বয়ফ্রেন্ড, ওর তৃতীয় বয়ফ্রেন্ড, ওর চতুর্থ বয়ফ্রেন্ড, একটা মেয়ের না না ওটা হইতে পারে বুঝছেন না, জামানি দোষ বুঝছেন না, যতগুলো হয়েছে এগুলো লাগাই দিয়েছে, গেলো সিস্টেম কে করছে, এই যে আমি ও সত্যি কাদের বন্ধু, হ্যাঁ আবার ওগুলোর সাথে টিকে নাই, ও টিকতেছে না তাই না, আমি বললাম এই ছেলের ফিউচারটা তো ভালো, এই ছেলে তো ভালো কামাইতেছে, এর লোকে থাক, ওই বলে ফিউচার এলে কি করবি দেন। আমি কিন্তু একবারও বলি নাই মেয়ে ক্যারেক্টারলেস, আমি কি একবারও বলছি? একবারও বলছি মেয়ে ক্যারেক্টারলেস, আরে মোটেও না, আমি কি একবারও বলছি ছেলেকে ফেরত দেওয়া উচিত? আমি তো রষ্টরাতে রাজি করে আসলে হ্যাঁ ভাই, মানে আপনারা একটা মেয়ে কখন থেকে বলবেন না, আশ্চর্য টেস্ট করে দিব আমি কত দিন ইচ্ছা অনেক পবিত্র বলে খুশি আছে হ্যাঁ, বউ পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তাই? মেয়েটাও সুন্দর, মেয়েটা সুন্দর না? দুজনে মানিয়েছে। চমৎকার মেয়ে, চমৎকার ছেলে, বলদা ছেলেও চমৎকার। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি কোন পক্ষ? আঙ্কেল মোর নাম শাওন, বুঝলেন আমি মাইয়ের খুব ক্লোজ বন্ধু, মোর এক লগে চলে ফিরি ঘুরি ফিরি খাই দেখি। তুমি ওর ক্লোজ বন্ধু মানে তুমি তোমার ক্লাসমেট? হয় তো বয়স একটু বেশি মনে হচ্ছে। এই আপনি কি করেন আঙ্কেল, বয়স তো কোনো ব্যাপার না, মাইয়া তো ভালো, কোনো মাইয়া বন্ধু নাই, সব ছাওয়াল বন্ধু। দাঁড়া আস্তে বলো কি ঘেঁষা এই ছাওয়াল গেছে বুঝলেন না, মানে তোমার সাথে খালি কি মোর সাথে আপনি কি করেন, তো মনে করেন এখন আঙ্কেল একটু খোঁজ খবর নেবেন না, মাইয়া একটু ছেলে কষা, এখন আমি আপনারা কইলাম, এখন বাকি সব বুঝবেন না, আপনার চুল তো আর এমনি উদয় পাকে না। বাবা ঠিক আছে, তুমি বলছো ভালো হয়েছে। আপা আমি আমার মরণ হয় না কেন? আপনাদের ফ্যামিলি সম্পর্কে আমার কি ধরনের ইমপ্রেশন ছিল, আর আপনার মেয়ের সম্পর্কে আমি কি শুনতেছি এখন এগুলা? শোনেন, আমার মেয়ের সম্বন্ধে কিছু বলার আগে নিজের ছেলেটার সম্বন্ধে আগে ভালো করে জেনে নিয়ে তারপরে কথা বলবেন। আরে ভাই আমার ছেলে সম্পর্কে কি জানবো? আমার ছেলে তো কোনো সমস্যা নাই। আমার মেয়েকে নিয়ে এত কথা বলার আগে আগেই বলতেন যে আপনার মেয়ে পছন্দ না, দিতাম না আমি এখানে বিয়ে। আপনার মেয়ের চরিত্র নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে, আমি এখন কি করব? আমার মেয়ের সম্বন্ধে বলার আগে নিজের ছেলেকে আগে ডাক্তার দেখান। আপনি কি করতে চান? মগো চাউল খারাপ, মগো চাউল কোন দিকে খারাপ? এমন সলেমান কালের মতো পালোয়ান চাউল আপনার মাইজের জন্য পাইবে? দেখছেন টিং টিং বাতাসের মতো বইয়ে রয়েছে, মগো চাউল বুয়ের টেস্টে সার্টিফাইড। আপনি কি করেন এগুলা? আমার ছেলে সম্পর্কে আমি কি করব? পরে কোনো ঝামেলা হইলে? আরে আপনি না গেলে সমস্যা হয়ে যাবে, যান না। যাই যান না, যান। বি মাই গেস্ট। ফিয়ামানিল্লাহ। যান। ফিয়ামানিল্লাহ। যান তো, যান। যা। ওই যাও। আরে ও দাঁড়িয়ে আছে ওখানে, যান। তুমি কি টেনশনে আইকে দেবা? কি রে কি হলো? একের বাইঙ্গে দিয়ে আইছি। কি ভাঙছস? আরে বিয়া ভাঙা দিছি বেটা। তোরে নিয়ে বিয়া ভাঙতে গেছস? কি সমস্যা? তুই জানস তোর আমি বিশ্বাস করি না। আল্লাহ বেঈমান কোথাকার, 2 দিন কামলা খাইটা তোমার জন্য এত কিছু ম্যানেজ করছেন, কথা শুনে তো শোনা এখানে। এইয়া থাক বন্ধু থাক, আজকে মোর অনেক খুশি, মোর বন্ধু বিয়া। সরি ইমোশনালি অনেক কিছু বলে আমার বউ কই? এইয়া তুমি টেনশন নিও না, মুই সব ব্যবস্থা করেছি, যে কোনো মোমেন্টে চলে আইবে। এই যে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ছাড়া তো ওই ব্যক্তিটা আমাকে কিছু লাভ ইউ বলতে পারলো না, উল্টা আমারই বলতে হলো। আরে ভাবি এখানে থ্যাংক ইউ বলার কি আছে? ছোটবেলার বন্ধু আমাদের, ওর জন্য এত দূর যদি না করি, বন্ধু কিসের? এইয়া ভাবি এখন রাস্তার মাঝখানে এত কথা না কইয়া মোর এক কাম করি, জলদি কাজী অফিসে যাই, বিয়েটা আগে শেষ করি। কাজী অফিসে তো সব ব্যবস্থা করে আছে, চল জলদি যাই, বিয়েটা করি, মানে বিয়েটা করাই আর কি, তারপর আমাদের সমস্ত ঝামেলা শেষ। কোনো ঝামেলা শেষ না, বিয়ে করানোর পর বউকে চালানোর দায়িত্ব তো তোমাদের, তাই না? এইয়া বন্ধু এত প্ল্যান পরে করো, আগে বিয়েটা করো, অফিশিয়ালি হালাল করো, হালাল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সালমান কই? ভাবি রাতের অন্ধকার অনেক বেশি হতে পারে, কিন্তু এই যে আমাদের সালমান। হাই। ওহ ওয়াও, তোমার নাম সালমান, জোস না? কিন্তু আমার সালমান কই? এইয়া ভাবি তুমি কি রাস্তার মাঝখানে মোগলকে খারাইয়া রাইতে বেলা ফাইজলামি করতে আসছো? মস্করা করো, মাস্তি করো মোগলকে। মোগো সালমানই একখানি, আমাকে আর কোনো সালমান নাই। হ্যাঁ আমি সালমানই, যে আমার ভোটার আইডি কার্ডও আছে। আচ্ছা আমি বিশ্বাস করছি তুমি সালমান, তো আমার সালমান কই যার জন্য তোমরা আমাকে পালিয়ে নিয়ে এসেছো?
হাই, আমি সালমান। হ্যাঁ, সালমান খান। কি? আপনি অনেক লাকি ভাই যে এত ভালো ভালো দুটো ফ্রেন্ড আছে, ওদেরকে ছাড়া তো আপনার লাইফ ইম্পসিবল। ইটস ওকে ব্রো। না, ইটস নট ওকে, কারণ এত ভালো ফ্রেন্ড থাকলে দুশ্মনের তো দরকার হয় না, দুশ্মন তো দরকার। আপনি অনেক লাকি কিন্তু যে এই মেয়ে খালি আপনাকে লাইক করে আর কাউকে না। কিন্তু আসলে কি একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। আমি ওকে একজনকে লেটার দিতে বলেছিলাম, বাট ভুল করে আপনাকে লেটার ভুল করে চলে গেছে। ভুল মিস্টেক। এনিওয়েজ, কথা না বাড়িয়ে আমরা এখন যাই, বিয়েটা করে ফেলি। না না, বিয়েতে তো ভাইয়াদেরকে সাক্ষী রাখা যায়, তাই না? ও হ্যাঁ, ভাইয়েরা তো সাক্ষী থাকবেই, প্লাস বিয়েতেও যাবে, পেট ভরে খেয়ে দিয়ে তারপর বাসায় যাবে। ভাই আপনাদের সবাইকে দাওয়াত দেয়, সবাই এসে অবশ্যই খাবেন। এ ভাইয়া হইছে কি, এত খাইছি বোঝেন, এখন না পেটে আর কিছু জায়গা নেই, আর বাসায় যাই অনেক কিছু খেতে হবে। যারে বিয়ে করতে গেলাম সেই আমারে বলে ভাই, জামাই হইতে গিয়ে উকিল, সাক্ষী। আরে বিয়ে কি তো আরামসে হয় নাকি? বিয়ে ওই হইতে হইতে হয় না আর কি। তুই পরে ফোন দে, ক্যান্ডি পরে ফোন বলবো। আল্লাহ দইচা, বিয়ে করানোর অনেক শখ না? তুই এক কাম কর, তোর বাপ মারে হালু লুলাতে লে বিয়ে করাই দিয়াস, আর তুই তার উকিল বাপ হইস, বুঝছস? এই মাইন্ড করিস না, আর ওই বিয়ে করে দাও দিস, রাখ ফোন রাখ। ভাইয়া বন্ধু এত মাথা গরম করলে হইবে? তুই আল্লাহ কুল বুয়া, তুই আল্লাহ আনিয়ে ঘর দে, তোর আর থাবো না। এই নামা, খবরদার নিচে নামা, নামা। জুতা রাখ সব। সব তোদের দোষ। বলছিলাম ওই মায়ের সাথে আমার কোনো কাহিনী নাই, আমি বলছিলাম কোনো কাহিনী নাই, কইছিলাম মা আমার লাইক করে না, শি ইজ ইন লাভ উইথ ইউ বন্ধু, ইউ আর ইন লাভ উইথ হার, মেড ফর ইচ আদার। এই শালার করে শালা, এই ওই মাইয়া সিডি দিছে কারে, লাল সিডি তোমারে না মোগরে? ওই মাইয়ের স্বপ্ন দেখে দাপাইছে কিটা স্বপ্নের মধ্যে? তুমি না মোরা দুইজন? এই সাওয়ালটারে বাইরে আহত করছে কিটা ঘুমের মধ্যে? তুমি না মোরা? এ এখন দোষ কি সব মোগরে দিতে আসো তুমি? মোগরে মগকে মোরাকে কি আমল দাবল করে দিতেছস? তোকে দোষ করতে কি মানা করতে পারি না যে বন্ধু তুমি ভুল পথে যাইতেছো? যাও না, একবার একটা ভুল করাই দিতেছস, তোর আমার জীবনের জন্য কাঁদতে এমনি এমনি ধাপাইতে পারতাম। তোর মতো হারামখোর বন্ধু আজ পর্যন্ত আমার জীবন একটা ছিল না। তুমি বন্ধু নামের কাচ্ছাপ, তুমি একটা কামচি সঙ্গে ছবল মারো। তুমি কি কি আমি? তুমি কি কি আমি কও না? তুমি কি কি তুমি একটা কুকুর, যে কুকুরটা ভাতের সাথে নুন মিশিয়ে দিলে খায়, বাজে ফালতু কুকুর। তুমি চরিত্রহীন কুকুর। তোমার এই নাম আমি ছোটবেলা থেকে জানি, নতুন করে কল লাগবো না আমারে। তুমি কুত্তা, তুমি আঙ্গুল নামায় কথা বলছ বলে তোমার আঙ্গুল আমি কেন নামাবো? দুই দিন ধরে বেড়া করে আজকে ফাবুল মানে আমার সামনে। তুমি মুখ গলার শব্দ নিচে রাখ, আজকে গলার শব্দ নিচে। আরে তোর এইখানে গার মূত্র, এইখানে গার মূত্র দিয়ে দিলাম। তোরা দিনে আবার ওই কুত্তার লান কামড়া কামড়ি শুরু করছে। আমার ভালো কুত্তা ডাকছিস আবার? ও ডাকছি। ওই যে বরপক্ষ বউপক্ষ দুইটাই আসছে, আজকে কয়া দিমু যে তোমার মাইয়া তো লাফাইতে লাফাইতে পালায় বিয়া করতে গেছে, বিয়া করছে একটা ইয়া বন্ধু এরা কথা শোনার মুডে নাই।